গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। নতুন একটা সকাল, নতুন একটা দিন চলে এসছে। আমরা মায়াপুর, আর এখন আমরা বেরোবো হচ্ছে গুড মর্নিং বলতে ভুলে গেলাম। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো বন্ধুরা, এখন আমরা বেরোবো। এই যে এখন কটা বাজে, 8টা মতন বাজে। উঠে ব্রাশ ট্রাশ করলাম, গরম জল দিয়ে স্নান করলাম, করে এখন মন্দিরে যাব, ঠিক আছে। আর আরতি তো ভোরবেলায় হয়ে গেছে, ভোরবেলার আরতি দেখতে পারিনি, কিন্তু সন্ধ্যের 4টের পর থেকে যে আরতিটা হয় সেই আরতিটা দেখবো, তখন শাড়ি পরে যাব। আর এখন তো ঘুরবো, ওর জন্য এই ড্রেসটা পরলাম, ঠিক আছে। আর এই যে কর্তামশাই মেয়ে যে রেডি হয়ে গেছে, আর আমরা বেরোবো। আর আজকে মন্দিরে হচ্ছে গিয়ে ওই কী বলে তোমার 50 টাকা টিকিট করে নিরামিষ ভাত আমরা আজকে মন্দিরে খাবো, ঠিক আছে। যাই হোক, চলো যতটা পারি শেয়ার করবো। আর ভেতরে তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, যতটা পারি তোমার। এই যে বেরিয়ে পড়েছি, দেখো চায়ের দোকানে এসেছি, চা খাবো। চলো, মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের দেখাবো। এগুলো কি প্যাটিস নাকি? বুঝতে না এই যে আমরা মন্দিরে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় মন্দিরে ক্যামেরা এলাও নেই, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারলাম না। আর এই দেখো মাছ কি সুন্দর, ছোট্ট দেখা যাচ্ছে না, দাঁড়া দেখাচ্ছে। কি ভালো লাগলো, কি বলবো তোমাদেরকে এসে। দেখো দেখা অপূর্ব সুন্দর। হরে কৃষ্ণ। ত্রিশ টাকা দাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যম গ্রাম, কাঞ্জনি। হ্যাঁ, কাঞ্জনি। এ দেখো কি সুন্দর ফুল, কি দারুণ লাগছে, তাই না? পুরো একদম দেখো এখান থেকে ওই মাথা পর্যন্ত। আর ওই যে এই দেখো আমার মেয়ে, সুন্দর লাগছে না? বাবা, মনে হচ্ছে তুলি দেখে, এই লাগছে। এটা হচ্ছে ইস্কন মন্দির, এটা তৈরি হচ্ছে, কত বড় দেখেছো? তোমাদের দাদাভাইয়ের অনেক ভালো লেগেছে, বলছে আবার আসবো। খুব সুন্দর হচ্ছে মন্দিরটা। এই যে গোপালের সব জিনিস এখানে বিক্রি হয়, এই দেখ, এই যে মুকুট, হার টার, কি নিবি? মুকুট নিবি? ওই যে মুকুট, জিজ্ঞেস কর কত করে মুকুটগুলো। এইগুলো না, ওই ছোটগুলো দেখ, ওইটাই না, ওই যে না না না, ওইটা না, ওই যে অরেঞ্জ কালারের, এই পাশেরটা, এই পাশেরটা, হ্যাঁ ওটা, ওইটা না, ওই যে আর একটা লাল লাল মাছ মিডিলে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না এটা? তা তোর যেটা পছন্দ হয় সেটা নেই, দেখ। আর নাহলে এই অরেঞ্জ কালারটা নেই, যে সব কটাই সুন্দর। লালটাই থাক।
ওখানে গজা বানানো হচ্ছে, ঠিক আছে, টকবক করে ফুটছে গজাগুলো। এখন আমরা এখানে খেতে চলে এসেছি আলুর পরোটা। আলুর পরোটা আর তোমাদের দাদাভাই খাবে কচুরি। এই যে আর একটা কেক নিয়ে এসেছি, কেক খাবো। হ্যাপি বার্থডে। পড়েই গেল। খেতে পারো, তোল এটা, তোল তুলে দে। খাবা? খাবে না। এই হচ্ছে আমাদের খাবার। আর তোমাদের দাদাভাই খাচ্ছে কচুরি, ওই যে, আর এই যে আমাদের আলুর পরোটা, টেস্টি টেস্টি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। আমরা এখন যাচ্ছি সকালে টিফিন করে তোমার নবদ্বীপ লঞ্চে যাব। যেমন এই তাহলে কি নৌকাও আছে, লঞ্চও আছে, যেটা যাওয়া যাবে। চলো, এই যে আবার দিয়েছে, বললাম একবার পড়েছি আর দিও না, আবার দিয়েছি। এখন বাজে 3টে। এই ভোগ খেয়ে দিয়ে এলাম, দুর্দান্ত টেস্টি খাবার, ঠাকুরের ভোগ। আর কি বলবো, যাই হোক বন্ধুরা, জীবন সার্থক হয়ে গেল। ঠিক আছে, মানে আমি দীঘাতে গেছি 3বার, সব থেকে আমার এই জায়গাটা ভীষণ পছন্দ। আমার ঠাকুরের স্থান মানেই আমার পছন্দ। ঠিক আছে, সে যেমনই হোক না কেন, ভীষণ ভালো লাগলো। আজকের দিনটা আছি, যাব 4টে-5টার দিকে যাব সন্ধ্যে আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখতে যাবো ঠিকই, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, কেননা ফোন অ্যালাউ নেই ভেতরে। এটাই হচ্ছে সব থেকে দুঃখ। আর কি করবো বলো, তোমরা যারা যারা এসছো তোমরা তো জানো কত সুন্দর সন্ধ্যে আরতি হয়। ঠিক আছে, এখন আমরা একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে 5টার দিকে বেরোবো, শাড়ি পরে যাব। আর দিদির মেয়ে যে ব্লাউজটা দিয়েছিলো ওটা পরবো। ঠিক আছে, ওই যে একজন শুয়ে পড়েছে এসে খাওয়া দাওয়া করে। এই যে তোমাদের দাদা ভাই এখন শোবে, আমিও একটু শোবো, তারপরে বেরোবো। ঠিক আছে, জীবন সার্থক করে দিল বর আমাকে ঘুরিয়ে মায়াপুর। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। যারা আসোনি তারা একবার হলেও এসো, মন শান্তি হয়ে যাবে। আমার ব্যাগে রাখবো, বাড়ি আসবো। ঠিক আছে, আমি ফোন করে নেবো আপনাকে।
এখন বাজে 8:10। আরতি দেখলাম, আরতি দেখে একটু ঘুগনি খেলাম, ঘুগনি খেয়ে সামান্য একটু কেনাকাটি করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে, আর তো আর আজকে যাব না, সেই কারণে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসছে রাত্রে খাওয়ার জন্য। আর এখন কি খাবে, চিকেন ললিপপ না কি সেই সব নিয়ে এসছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, যা তেমন তো কিছু কিনিনি, ওই দুই মেয়ের দুটো গেঞ্জি কিনেছি, এই যে রাধাকৃষ্ণের, ঠিক আছে। আর ঠাকুরের পিকচার কিনেছি ওই 5 জনের জন্য, তো ওইগুলোই দিয়ে দেবো। এইটা ওর ভাল লাগছে গেঞ্জিটা, এই গেঞ্জিটা আমার পরতে ইচ্ছা করছে, ভাল লাগছে না? হ্যাঁ সুন্দর। তো যাই হোক, চলো আজকের মতন সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ দেখো। আজকের মতন টাটা। আর মন প্রাণ চোখ মাথা সব সার্থক হয়ে গেছে রাধা গোবিন্দর মুখ দেখে, ঠিক আছে। টাটা টাটা। আর তোমাদের কি বলবো, বলতে তো ভুলেই গেছি, আজকে হচ্ছে একাদশী, বিভৎস ভিড়, বেরোতে পারছি না দরজা দিকে। মেন যে গেট রাধাকৃষ্ণের, মানে মায়াপুরের যে মেন রাধাকৃষ্ণর যে গেটটা আছে, মানে কি বলবো, কলেজের ছেলেরা পর্যন্ত গেছে। দাঁড়াও একটু আস্তে কথা বলো। কলেজে ছেলেরা পর্যন্ত ব্যাগ নিয়ে নিয়ে ঢুকে গেছে, যেহেতু আজকে তোমার কি ছিল, ওই কি বললাম, ওই একাদশী ছিল, সেই কারণে এত ভিড়। আমি শুধু মানে কি বলবো, ক্যামেরাটা তো একটা ভিডিও করেছিলাম, আর বাদ বাকি ভিডিও করতে পারিনি, ফোন জমা দিতে হয়েছিল। মানে মনে হচ্ছে কি দম আটকে আসতে, আমি বেরোতে পারছি না। কিন্তু এই কি এত শান্তির জায়গায়, মায়াপুর নাম দিয়েছি তো, মানে মায়াপুরি। মানে আমি দক্ষিণেশ্বর গেছি, আর তো কোথাও যাইনি, কিন্তু দক্ষিণেশ্বরে যেরকম লাইন দিয়ে পুজো দেয়, বাঁশি বাজায়, তাড়াতাড়ি বেরাও, এখানে ওই সব নেই। আসো বসো, হাজারে হাজারে লোক, কেউ বলবে না তুমি সরে দাঁড়াও, কেউ বাঁশি বাজাবে না যে তুমি বেরিয়ে যাও। শান্তির জায়গা, সত্যি মায়াপুর নাম দিছে, মায়ের জায়গা, জীবন সার্থক। তো যাই হোক, অনেক বক বক করলাম, চলো তোমার টাটা। আর তোমাদের যদি কারোর ভালো লাগে তোমরা এসো, মানে ম্যাক্সিমাম লোকই এসছে, যারা না এসেছো তাদেরকে বলো। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এটার মধ্যে আছে বিরিয়ানি, এটার মধ্যে আছে কি আছে আমি জানি না, ও কি পকোড়া না কি আছে, আর এই ছোলা মাখা, ঠিক আছে। চলো, আজকে তো আমরা মন্দিরে যাব না, মন্দিরের কাজ কমপ্লিট, সেই কারণে আজকে, কালকে নিরামিষ খেয়েছি, আজ দুপুরেও নিরামিষ খেয়েছি, ব্যাস এটা নিয়ে এসছি, ঠিক আছে। চলো টাটা সবাইকে।